স্নান করতে যাবো বলে আবার এসছি, এসে তারপরে এখন আমরা ড্রেস পরে আসছি। এই দেখো আমার মাসিকে দেখো, মাসি আমি ম্যাচিং ম্যাচিং। আর ওইটা কোথায়? মেশো ম্যাচিং ম্যাচিং। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো আমরা দীঘাতে এসেছি। দীঘাতে এসে কোন রুম আমরা নিয়েছি, কত কি ভাড়া, সমস্ত কিন্তু ওই ভিডিওতে আমরা দিয়েছি। কত কম খরচে তোমরা দীঘা ঘুরতে পারবে সমস্ত কিছু আমার এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো এই হচ্ছে দীঘা। শীতকালেও কিন্তু প্রচুর মানুষের আগমন। শীতকাল বলে যে আসবে না তা কিন্তু নয়, শীত গরম বর্ষা দীঘাই হচ্ছে মানুষের ভরসা। তো কম খরচে বলতে গেলে দীঘাতেই তোমরা ঘুরতে পারবে, এত সুন্দর প্রকৃতি। তো দেখতেই পাচ্ছ স্পিড বোর্ডে উঠবো, তো সেই জন্য এই ড্রেসগুলো পরে নিচ্ছি। আমি, আমার বড় মাসি আর ছোট মেশো এই তিনজনে উঠবো। আর মাসি আর ভাই ভয় পাই, তো সেই জন্য উঠবো না। তো তিনজনে আমরা উঠে গেলাম স্পিড বোর্ডে। ভয় পাবি, ওই দেখো ওইখানে বস্তায় পড়ে যাবি। ও বাবা, ওটা তো আরো স্পিড, ওটা আরো ভয়। जगन्नाथ, ये क्या हुआ? इतना पानी, मासी तो तू जाबो ना। साथ समंदर पार में तेरी पीछे आ गई तेरी पीछे। तुम्हें क्या जॉगिंग 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 लाभ मारबा हमेशा बाবার কাছে যা সামনে সাগর আমরা স্নান করে নেই। আমরা দীঘা থেকে স্নান করে বাড়ি যাচ্ছি। এখন গিয়ে রুমে গিয়ে এখন ফ্রেশ হবো, হয়ে খেতে আসবো, দুপুরে লাঞ্চ করবো।
তারপর লাঞ্চ করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার ঘুরতে আসবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, টাটা। তো আমরা রুমে এসে রেডি হয়ে গেছি, এখন যাব দুপুরে লাঞ্চ করতে। তো এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, খাবার কোয়ালিটি কিন্তু ভালো না, তোমাদেরকে বেছে নিতে হবে কোন দোকানে খাবার কোয়ালিটি কতটা ভালো, তো সেই বুঝে তোমাদেরকে খেতে হবে। তো সেই জন্য আর কি বিচের সামনে অনেক দোকান রয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি এখন যে কোনো একটা দোকানে, আমরা বাঙালি খাবার খাবো দুপুরবেলা। তো চলো দেখতে থাকো আমরা কোন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছি, কত কি প্রাইস, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। আমরা চলে এসেছি আমন্ত্রণ হোটেলে আজকে দুপুরে লাঞ্চটা করতে। এখানে কিন্তু ভেজ থালি 150 টাকা, তো স্পেশাল ভেজ থালি আমরা নিয়ে নিয়েছি। শুধু আমার ভাইয়ের জন্য এক্সট্রা চিকেন নিয়েছি, আর ওখানে এক্সট্রা একটা মাছ নেওয়া হয়েছে। তো থালিতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, চুড়ো করে আলু ভাজা, স্যালাড, এখানে পনিরের একটা তরকারি, ডাল, এটা রয়েছে নবরত্ন, শুক্তো, পাঁপড়, এখানে রয়েছে টক দই, চাটনি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনুতে খাওয়া। এটার প্রাইস পড়বে 150 টাকা। তো সবার প্রথমে ডাল দিয়ে মেখে খেয়ে নিলাম। এখানে কিন্তু খাবার কোয়ালিটি অতটাও ভালো না বন্ধুরা, তো আমার ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বিকেলবেলা। দেখো সমুদ্রের পাশে এরকম সূর্য ডোবা দেখতে কার না ভালো লাগে। তো বিকেলে এসে আমরা এখানে একটু হালকা রোদ পোয়ালাম আর এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করলাম। আর সমুদ্র সৈকতের পাশে এই পাড়ের এখানে অনেক দোকানপাট আছে, তোমরা এখান থেকে কেনাকাটা করে নিতে পারো। এখানে কসমেটিক আছে, ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে, তো এখানে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে প্রচুর দোকান বসে। না ওখানে ভালো মাল আছে, এগুলো 100 টাকা করে। কত গ্রাম থাকে কেজি হিসেবে নিলে ওই মালগুলো ভালো। 400 গ্রাম করে দেয়। 400 গ্রাম 100 টাকা, তাহলে 1 কেজি 250 টাকা কেজি। 250 টাকা কেজি কত করব? ভালো শঙ্খগুলো, ভালো শঙ্খ নেবা এসো না, আমাদের আছে। ভালো এটা সবগুলো ভালো। দুটো মাখতে দিলি তো? হ্যাঁ হ্যাঁ, দুটোই মেখে দিন। বেশি হয়ে গেছে, ঝাপ লাগছে না? हेलो गाइस, हम लोग अभी गुआवा क्या बोलते हैं माखा खा रही हूँ। हाफ बंगाली है, हाफ हिंदी है। পেয়ারা মাখা খাওয়ার পর এখন যাচ্ছি আমরা রুমের দিকে, কারণ বাইরে একটু ঠান্ডা লাগছে ভালোই। তো রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর আবারও এই দীঘার আশেপাশে ঘুরবো। প্রচুর ঠান্ডা। এমাসি বল, এখন আমরা কেন রুমে যাচ্ছি? আমরা রুমে চলে এসেছি। আচ্ছা, আমরা রুমে চলে এসেছি, বুঝতেই পারিনি আমরা কখন রুমে এসেছি। তো রুমে গেলাম আর ফটাফট আমরা চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দীঘার পাশে একটা পার্ক আছে যার নাম হচ্ছে ঢেউসাগর পার্ক, তো ওই পার্কেই যাব আমরা আজকে। তো চলো পার্কটা কেমন
আমি তো প্রথম যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা যারা দীঘায় আসছো তারা কিন্তু অবশ্যই পার্কে যেও। চলো। এটা কি টিকিট কাউন্টার? এখানে কজন আছে? বাচ্চাদেরও টিকিট হয়? বাচ্চাদের টিকিট হয়? 5 বছর থেকে লাগে, তাহলে 5টা দিন কত করে? দিন 5টা।
পুরো পার্কটা ঘুরে এলাম। পার্কটা পুরো লাইটিং আর লাইটিং, পুরো মনে হচ্ছিল ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরোলে যেরকম লাইটিং হয় ঠিক তেমন। তো এবার বেরিয়ে এলাম, মাছ খাবো। তো মাছের দিকে এখানে অনেক রকম মাছ রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব মাছ ফ্রাই করে দেবে, তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো। তো মাছগুলো দেখে ভালো লাগলো না, তাই চলে এলাম চপের দোকানে। দেখো এখানে একটা মাসি চপ ভাজছে গরম গরম। তো সবাই মিলে গরম গরম চপ খেলাম এই ঠান্ডায়, বেশ ভালোই লাগছিল। তো তারপর আমরা চলে এলাম রাতে ডিনার খেতে। এখানে আমাদের রুমালি রুটি আর চানা মশলা ছিল, তো এটা খেয়ে চলে এলাম আমরা রুমের দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর